হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান উলামায়ে কেরাম বয়ানের পরে অনেক সময় দেখবেন বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। এ কবরের যাত্রীরা, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো। মানো বা না মানো, এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ইমানকে মজবুত করা লাগবে, ইমানকে নির্ভেজাল করা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজন কারো ইমান 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার ভিতরে সব যদি তাদের পায়ের উপরে ফেলাইয়ে দেওয়া হয়, আল্লাহর ফজল করবে, তাদের ইমান বিক্রি হবে না। কিন্তু বাজান বড় কষ্টের ব্যাপার, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জমানার মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। কিন্তু যত কষ্ট হোক না কেন, এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি আমার উম্মতেরা থাকবে, যত বিপদ মুসিবত আসুক, যত তাদের টাকার অপার দেখ, ক্ষমতার অপার দেখ, যত বিভিন্ন লোভনীয় কিছু তাদেরকে অপার করা হোক, যত সম্মানিত তাদেরকে দেখাক না কেন, আল্লাহর ফজল কর্মে তাদের ইমান বিক্রি হবে না। এ আল্লাহর বান্দারা, আমাকে আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বাজার আপনারা জানেন, সাহাবায়ে কেরামদের জামাত বাদশা দাওয়াত করছিল, বাদশার মেহমান, বাদশা মেহমান। সেই দেশের ভিতরে একটা নিয়ম ছিল, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এটা অত্যন্ত একটা ঘৃণিত কাজ ছিল। এলাকায় এক একটা ঘৃণিত কাজ আছে না, এই তাদের দেশের ভিতরে প্লেট পরিষ্কার করে খাওয়া এটা একটা ঘৃণিত কাজ। আর ইসলামের ভিতরে ওইটা কি? কন কন? হ্যাঁ, এই সাহাবায়ে কেরামদের জামাত, তারা কি প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? কিন্তু বাদশা, তাদের দেশের নিয়ম প্লেট পরিষ্কার করে না খাওয়া। এখন বাদশার মেহমান যদি তারাই ঘৃণিত কাজটা করে, বাদশা সমাজে লোকদের কাছে মুখ দেখাতে পারবে না যে বাদশাও ছোট লোক, দাওয়া উদ্দেশ্য নাউজুবিল্লাহ একদল ছোট লোক। কথা বলে না কেন? কথা ঠিক না বেঠি? এই এখন বাদশা অনুরোধ করে, আমার ভাইরা, হে আমার মুসলমান ভাইরা, হে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, আমাদের দেশের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে চাইটা খাওয়া। আর আপনারা তো সুন্নাত হিসাবে এইটা খান, আপনারা প্লেট পরিষ্কার করে খান। আজকে বাদশার মেহমান আপনারা, আমার সম্মান রক্ষার জন্য আজকে আমার অনুরোধ, আজকে আপনারা এই কাজটা করবেন না, তাইলে কিন্তু আমি সমাজের ভিতরে মুখ দেখাতে পারবো না। তাদের ঈমান কেমন মজবুত ছিল, সাহাবায়ে কিরামদের জামাত, তারা ডাক দিয়ে বলে, বাদশা রে, তুমি ভালো কইরা যাই না রাখো, আজকে আমরা বাদশার মেহমান হব, এই জন্য আল্লাহর হাবিবের একটা সুন্নাত ছেড়ে দেব, ভালো কইরা জানে রাখো, আমাদের জীবন যাইতে পারে, আল্লাহর হাবিবের একটা সুন্নাত আমরা ছাড়তে পারবো না। এই হলো তাদের ঈমান। আর আল্লাহ মাফ করুক, বর্তমানে আমাদের জামানার ভিতরে এক শ্রেণী অনেক সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে গর্ব করে, এই আমরা কি চাই, এখন আমরা ইচ্ছা করি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। প্রধানমন্ত্রী মহিলা, তার সঙ্গে দেখা দিলে সব আমল নামায় বস্তা বইয়া জমা। হ্যাঁ,
আর কি চাই? আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি, আমরা আর কি চাই? আমাদের আজকে এত সম্মান, অমুক টমুক সমুক, এই হইল আমাদের ঈমান এবং তাদের ঈমানের অবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তার আয়ত্তের ভিতরে যখন নীল নদী আইসা গেল, নীল নদীর একটা নিয়ম, প্রতি বছর একটা সময় শুকাইয়া যাইত। যুবতী একটা সুন্দরী মেয়েকে যদি বলি দেওয়া হইতো, নীল নদীর পানি আবার আইসা যাইত। ওই পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়া মানুষ বাঁচে, পানি ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। গুরুত্বের শেষ আছে? হ্যাঁ, মুসলমানদের আয়ত্তের ভিতরে নীল নদী আসলো, নিয়ম অনুযায়ী পানি শুকিয়ে গেছে। এখন নিয়মতে একটা যুবতী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই করা লাগবে, মানে পানি আসবে না। ইসলামে জায়েজ আছে না? একটু আসতে কর, জায়েজ নাই। এখন আল্লাহ মাফ করুক, আমাদের যুগ হইলে ফতুয়া কত বাইরেইতে, লক্ষ লক্ষ মানুষ মারা যায় একটা জানের বিনিময়। করার কি, দে একটা ধরিয়া জবাই, আসতে কয় কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের ঈমান। আমিরের কাছে যখন গেল, আমির বলতেছে ইন্না লিল্লাহ, কথার কথা ইন্না লিল্লাহ কি বলো? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার ক্ষমতা, তাহলে আমার মালিকের ক্ষমতা কই? আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়, কথা কয় না? এই আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাও। ঈমান কি জিনিস? হ্যাঁ, চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইল, ফালালের সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী টইটুম্বর ভরা। ওই যে নীল নদী পানিতে ভরছে, আসপন তারে শুকায় না। এর নাম হইল ঈমান। কথা ঠিক না? ঠিক। আর বর্তমানে চলছে হিংসার রাজনীতি। এক শ্রেণী বর্তমানে বাইরেছে সর্বনয় বলে দেখতেই পারে কেমনে সর্বনয়কে দাবাইবে, ঠিক মতো খাইতেও পারে না, ঘুম তো মনে আসেই না। কথা ঠিক না? আল্লাহ মাফ করুক আমার সবাই। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। সর্বনয় ডাবাই না, বুঝলাম ডাবলো, এতে তোমার উপকার কি? বরং সে হিংসার আগুনে তোমার সব নেকি শেষ। কথা কয় না? আল্লাহ মাফ করুক। সরমনিতে যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয়, আসতে কয়। এই ভালো লোকগুলো সব খারাপ হয়ে যায়। হ্যাঁ, যাদের জীবনে কোনোদিন গুনার কথা মনে কইরা চোখে পানি ছিল না, এখন তাদের চোখের দিকে তাকাইলে দেখবা চক্ষুগুলা সবসময় মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়। গুনার কথা মনে কইরা তাদের চোখে থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়তে থাকে। আসতে কয়। তারপরে আমরা কাজ করি মাঠে ময়দানে, ভুল থাকতে পারে না? আসতে কয় পারে না? তাহলে আমরা বলি নাই, আব্বাজান বলে নাই যে আমরা আমাদের ভুল হইতেই পারে, আপনাদের দায়িত্ব কি? আমাদেরকে ধরাই দেওয়া। কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা শুধরাইয়া ওরা সংশোধন না করি, তখন আমাদের বিরুদ্ধে একটা দুইটা মাইক নেয়া আরো 1000 মাইক লাগাইয়া বিরুদ্ধে করিয়েন। এই জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে সরমনায় যাওয়ার পর তো এই যে কোনোদিন জীবনে পড়ছিবে সেজদা দেয় নাই, এরকম বহুত লোক এখন নামাজের সময় সব ফালাইয়া দৌড়ায় মসজিদে যায় 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 না? এই সেদিন করে আমি আসছি মিয়া, ওই যে সিলেট বুঝলেন, হবিগঞ্জ
হবিগঞ্জ না, মৌলভীবাজার একটা ছেলে ইয়ং, মানে একটা জওয়ান, ও বলতেছে হুজুর আমি গত ফাল্গুনে সর্বনাই আল্লাহ নেছিল, এর আগে সর্বনাই যাই নাই, তা হুজুর আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নাই, কোনোদিন হুজুর নামাজ পড়ি নাই, কিন্তু সর্বনাই যাওয়ার পরে হুজুর আল্লাহ আমার এই পরিবর্তন করছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাই তুমি এটা সহ্য করতে পারো না কা? তুমি ইসলামের মহব্বত করো, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত করো, তুমি দিনকে মহব্বত করো। কারণ আছে মেয়া, কারণ আছে, বোঝেন নাই? চিন্তার পরিবর্তন। কি পরিবর্তন? আমরা চাই, আমরা আগাছা হইতে চাই না, আমরা মূল গাছ হইতে চাই। আস্তে কর, কি হইতে চাই? আগাছা বোঝে? দেখেন নাই অনেক গাছের ভিতরে ওর গোড়া মোড়া নাই, উপরে কিছু গাছ জন্মায়, ওটা আগাছা। ওর কোনো স্থায়িত্ব আছে? যে কোনো মুহূর্তে বিলীন হয় না। বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান। এই দেশের রাজধানী ঢাকা, বলা হয় মসজিদের নগরী, বলে না? এই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব আছে, আলেম ওলামা তোলাবার অভাব। এই দেশে জুমার দিন মসজিদে দেখেন তো মুসল্লি ধরে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে না, আজানের শব্দে বাচ্চারা মার করে ঘরে যায় না। আচ্ছা, এই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা যদি মজবুত না হয়, তাইলে এই ইসলাম নামক গাছটা মজবুত হবে ভারতে, আমেরিকা, বিজাতিদের দেশ। কোন দেশ? 53 বছর স্বাধীনতার বয়স বাংলাদেশ বারবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। একটু আস্তে কর। বারবার আমরা পরগাছা হয়েছি, আমাদের বারবার পরগাছা বানাইয়া ওরা বারবার আমাদেরকে ধোঁকা দিয়া আজকে বাংলাদেশের মধ্যে পাঠ্যসূচির ভিতর থেকে টোটাল ইসলামকে উঠাইয়া ফেলছে। আস্তে কর। ইসলামের ইতিহাসকে বিকৃত ঘটাইয়া মিথ্যা ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে ইসলাম মুসলমান বিদ্বেষী বানাবার তৈরি। আস্তে কর, কথা ঠিক না বেঠি? ইসলাম নামক গাছটা মজবুত হয়েছে? আরেকটু আস্তে কর। কিন্তু এই দেশে কি মজবুত হওয়ার সুযোগ নেই? নাই 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 নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজল ও করমে আপনাদের দোয়ায় 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কত? কিন্তু আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানার এবং তার মার্কা একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। এখন কইতে পারেন হুজুর আমাকে সমর্থন নাই, যাইবেন কেমন? কিন্তু যারা ফরগাছা হয়েছে তাদের সে বুড়ো কিন্তু সমর্থন কম না। আসতে ঠিক যাবে ঠিক। মনে করছে আমরা ইচ্ছা গেলে 2, 4, 5, 10টা 15টা এমপি আমরা পাই না, পাই না। হ্যাঁ, এই যে 24-এ নির্বাচন কাছে ফাটকি জুটকি নির্বাচন 7 জানুয়ারি, কথা কয় না? এই নির্বাচনে সরকার আমাদেরকে কি আলোচনা করছে এত আমি জানি, কথা বলছেন নাই? হ্যাঁ, কিন্তু পরিষ্কার বলছি যে ভালো করে যাই না রাখে, রাজনীতি করি ইবাদতের জন্যে, নট এমপি, নট মন্ত্রী, নট সম্পদ, নট টাকা পয়সা কিছু, কথা বলছেন নাই? এই এখানে আমাদেরকে যদি এই সিঁড়ি হিসেবে ব্যবহার করতো, আমরা যদি ওদের সাথে তালে মিলাইয়া 2, 4, 5, 10টা 15টা এমপি পেতাম, এরপরে টাকা তো আর বোঝেন না, বস্তা বস্তা অভাব আছে নাই, সম্মানও তো খুব, অমুক দলের নেতা আইছে, কথা কয় না কা, এমপি আইছে, মন্ত্রী সাহেব আইছে, কত কায়দা, কথা কয় না কা। এই পরিষ্কার ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, আমাদেরকে বারবার মাথায় থুইয়া নুন খাইয়া বড়ই খায়, নুন থুইয়া থুইয়া বড়ই খাইয়া বারবার ইসলামকে পায়ের নিচে ফালাইয়া পারাইয়া ধ্বংস করে।
আর কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদের পরগাছা হতে আমরা পারি না। এই আমাদের চিন্তা। এটা ভুলও হইতে পারে, আসতে পারে। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ মাফ করুক, কেয়ামত হইতে পারে। শোনেন, লেজুর ভিত্তিক কইলে ওখানে গোলামিগিরি করা লাগে, বরবেয়াগিরি করা যায় না। গোলামিগিরি করা লাগে, বরবেয়া হওয়া যায় না। ওই টেবিলে বিষয়ে মদের আইন পাস করবে, চাই সেই দেখতে হবে। বেশ্যাবৃত্তির আইন পাস করবে, চাই সেই দেখতে হবে। কিচ্ছু বলার নাই, ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তো একেবারে একটা ছোটখাটো একটু কিছু, ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ অনেক বরকত দান করছে। আল্লাহর আমাদের 300 বাংলাদেশে আসলে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছে। বুঝেন, বাংলাদেশে এমনিতে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, আল্লাহর রহমতে যখন এই অন্যায় প্রতিবাদী, যখন হকের ন্যায়ের পক্ষে আওয়াজ দিয়া যখন রাজপথে নামি, আল্লাহর রহমতে আর কিছু হোকবে না হোক, ওই শয়তানদের কলিজের ভিতরে আগুন ডরে ভয় দেখে আর কিছু হোকবে না, ঠিক না? অনেক খবর তো জানি। এই যখন নাকি ঘটনা, ওই যে শোনেন নাই, ওই যে বাংলাদেশে নাম ছিল না, ওই যে শাহবাগে তৈরি হয়েছিল এক গ্রুপ, মনে আছে? কি জানি গ্রুপটার নাম? গণজাগরণ হয়েছিল না? সর্বনাই গিয়ে আছে সব বড় বড় অফিসাররা, বুঝছে? যাই আমার সাথে আলোচনা করে, হুজুর আপনারা যদি রাস্তায় নামেন দেশের অবস্থা হইবে কি? আমি বলতেছি তাড়াতাড়ি কাজ একটা করেন, তাইলে তাড়াতাড়ি অব 2-1 অ্যারেস্ট করেন। ওই 2-1 অ্যারেস্ট না করলে আমরা কিন্তু নামতে আছি, কোনো খালে করবো, কোনো খাতে করবো না, নামবোই নামবো, কথা ঠিক না? ঠিক। এরপরে আলহামদুলিল্লাহ ওখান দিয়ে অর্ডার করছে, 2-1 অ্যারেস্ট কিন্তু হয়ে গেছে, টপ 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 করিয়া। এই যে ছাত্ররা নামছে কি বৈষম্য বিরোধী আন্দোলন না, এবং কি কইছিল এই কোটা সংস্কার, ওদের দাবিটা কি ন্যায্য না অন্যায্য ছিল? এই ন্যায্য দাবি নিয়ে যখন নামছে, ওরে গুলি পাখির মতো, পিঁপড়ার মতো মানুষ মারে। আমরা তো রাজনীতি করি, আমার মাথা খালি ঘুরতে আসে যে আল্লাহ কি অবস্থা হইবে। আমাদের ওই যে সায়েদাবাদ আমরা একটা হসপিটাল করছি না, আল কারিম জেনারেল হসপিটাল, ওই হসপিটালে মিটিং করতে আসি, আমার মাথার মধ্যে দেশের অবস্থা করতে আসি। আমি মহাসচিবকে বললাম তাড়াতাড়ি একটা জরুরি মিটিং ডাকেন। আমার কথা বললেন যে পিছিয়ে হুজুর আসতেছে, মজলিস আমেলার মিটিং ডাকছে, তারা ওরা করিয়া আসছে সবাই। আমি তেমন অন্যকে কথা তেমন বলতে দিই নেই, আমি আলোচনা রাখেই আমি বললাম ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে। না এখানে কি হবে তা জানি না, আল্লাহ যত আমাদের শরীর স্বাস্থ্য শক্তি দান করছেন, এই অবস্থায় ন্যায়ের পক্ষে নামতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে। এই সর্বপ্রথম কোন রাজনৈতিক দল তাদের ব্যানারে কিন্তু রাস্তায় নামতে সাহস পায় নাই, কেউ পায় নাই। আমরা কিন্তু নির্দ্বিধায় ওই ব্যানার লইয়ে রাস্তায় নেমে গেছি। ওই বক্তব্য শোনেন নাই? নরবিশ্বাস মনে আছে তো? আছে। এরপর কারফিউ ভাই গিয়া, তারপরে গুলির মুখে আলহামদুলিল্লাহ ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদ করি নাই না? করি নাই, করছি। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জন্যই কত ধরনের ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে হয়। আল্লাহ মাফ করুক, আমাকে যাইতে বাইরে ও করে, আল্লাহ আমার আমাদের সবাই মাফ করে। অন্যরা কি করে তা দরকার নাই, কিন্তু যখন আমাদের বাইরে করে তখন তো এই কষ্ট দিলে সহ্য করা যায়, তখন তো ব্যথাই লাগে। কিন্তু আবার সান্ত্বনা দেই যে মালিক আমাদের দিলের দিকে তো তুমি তাকাই আসো। আমরা রাজনীতি মাঠে কেন করি, পীর মুরিদি কেন করি, সব তো তুমি জানো। আল্লাহ তুমি রাস্তা খুলে দিও,
আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেয়। বলে কথা ঠিক না বেঠিক? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কথা ঠিক? এখানে আল্লাহ কৌশলের কথা কইছে? কইছে? কোন কৌশলের কথা বলছে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি লোক জমাতের কথা বলছে? আস্তে কয় অস্ত্রের কথা বলছে? অন্য কিছু বলছে? তোমাদের চিন্তা ভয় নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া, সেদিন 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত আল্লাহর বান্দাদের অন্তর, যাদের অন্তরটা লাগানো থাকবে মসজিদের সাথে, কখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে আর আমি মসজিদে যাব, আল্লাহর সামনে দাঁড় হব, এই যে একটা দিলের টান যাদের থাকবে, তাদের আরশের নিচে কি ছায়া। আর ওই প্রকার আল্লাহর বান্দাবান্দি, তাদেরকে আল্লাহ আরশে ছায়া দান করবে। কোন আল্লাহ বান্দি? যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের 2 চোখের থেকে পানি ছাড়বে আর নিজের গুনার কথা মনে করবে, মাওলার দরবারে কাঁদবে, জাহান্নাম থেকে মাপ চাবে। এই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দান করবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন আর বাজানদেরকে বলবো, তাইলে ইমান মজবুত করার জন্য, নেক আমল করার জন্য তরিকার ঔষধ দরকার আছে? আসতে কর আছে আছে। শোনেন, এই যে 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন বাংলাদেশে যে তাণ্ডব ঘটছে, হাজার হাজার মানুষ মাইরে ফেলাইছে না? আসতে কয় মারছে না? আমাদের উঠতি বয়সে ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী, এই সন্তানগুলোকে নিরপরাধ ওদেরকে পাখির মতো গুলি করে মারে নাই? মারছে? শোনেন, ওর কলব খারাপ হওয়ার কারণেই ও মানুষ মারতে পারছে। কথা ঠিক না? কলব যাদের ভালো হয়ে গেছে, আল্লাহর ভয় যাদের কলবে পয়দা হয়েছে, তারা কোনো দিক আশাবুল মাখলুকাত মানুষ মারতে পারে? আবার জোরগান পারে? ওদের কলব খারাপ হওয়ার কারণেই আমাদের বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বাজানরা এই রোদ্রের ভিতরে রিক্সা চালায়, মাথার ঘাম পড়তে থাকে টপ টপ কইরা। এই কষ্ট অর্জিত এই টাকা সরকারি ফান্ডে ট্যাক্স ব্যাডের মাধ্যমে জমা হয় নাই? ওরা ক্ষমতার চেয়ারে বৈশা এই টাকা পাচার কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করছে। আস্তে কর 11 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করছে। কথা কয় না? এ পারছে কেমনে? কলব কোন খারাপ? কি খারাপ? এই কলব খারাপ হওয়ার কারণেই এই কাণ্ড ঘটাইতে পারছে। আর মিথ্যে কথা বলে তো মনে হয় যেন ওহি নাযিল ইতিহাস। নাউযুবিল্লাহ মিন যালিক। এইরকম মিথ্যে কথা মানুষ কয়, এ জীবনে শুনিও না, দেখিও নাই। আমি ভুল কইছি? এই আমাদের বরিশালে একটা কথা আছে, কাশীপুরিয়া সাক্ষী। কি পুরিয়া? কাশীপুরি সাক্ষীর একটা ইতিহাস শুনছি। কথা বুঝছেন? এই একটা লোক বলে খালি টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিত। কি বিনিময়? টাকার বিনিময়। এখন একটা মার্ডার হয়েছে, মার্ডার, খুন। এখন ঘরে তো সাক্ষী মানছে, বুঝলেন? কাশীপুর বলে বাড়ি। সাক্ষী মানার পরে এখন আগে তো বিচারকের সামনে যখন সাক্ষী দিত তখন তো কোরআন শরীফ বলে লইয়ে মাথার উপরে, এইবার বলে কসম কেটে কওয়া লাগতো, যা বলিব সত্য বলিব। ঠিক না? এই কসম কেটে সাক্ষী দেওয়া হইতো। এখন ওর মাথায় তো কোরআন শরীফ, ঠিক না? ওদিকে আবার জজ সামনে সাক্ষী জিজ্ঞাসা করতে আছে, এখন বলতে আছে, তুই খুন দেখছ অমুকে যে করছে? কইতেছে, স্যার আমি বাজার করিয়া ডালা ছিলেন, ডালা ওই যে মালপত্র ডালা, আর হাজি সাজি, বুঝলেন তো?
ওই সাজের ভিতরে মালটা লই আমি মাথায় করে যাইতে আছি, হঠাৎ চিল্লি শব্দ। আমি দৌড়েই গেছি, যাইয়া দেখি স্যার যে অমুকে এইরকমভাবে অমুকের এক কোপটা দিতে আছে। আমি হাজিরা নামাইয়েই দেখতেছি অমুকে দেশে কোপটা, এই হাজির নামাইয়েই দেই যে অমুকের দেশে কোপ, অর্থাৎ ওই কোরআন শরীফ যে মাথায় ওই যে হাজির কথা কই ওর নিচে নামাইয়ে থুইছে, জোরে আসেন না, ওই নিচে কোরআন শরীফ থুইয়ে কলে অমুকে দেইতেছে কোপ মারার। কোরআন শরীফ লইয়া মিথ্যে কথা কয় নাই, এই তারপরে টিমে আসিল কথা, ঠিক না বেটি? আর এই যে দেখলাম ইদানিং ঘটনা, এ মনে হয় যেন একেবারে দিব্যি কইতে আছে, মনে হয় যেন ফেরেশ লাইতে আছে, নাজেল হইতে আছে। আল্লাহ আমার সবাইকে মাফ করিয়ে দাও। কারণ কি? কলব খারাপ। আবার জোরে কর, কি খারাপ? কলব খারাপ। এই জন্য মিথ্যা কথা কইতে বাঁচেও না, ঠিক না? আর সবচেয়ে বড় কবিরা গুণের ভিতরে একটা হইল মিথ্যা সাক্ষী, কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগ থেকে বাঁচার জন্য, কলব ভালো করার জন্যে এই তরিকার ঔষধ লাগে। আমি আসতে কইছি, আপনারও দিয়ে আসতে করেন। একশো বাজানরা আছে খালি হুজুর গোয়া শুন না, কান সুখ করিয়ে ঘরে যাই না, একটা নে ঘুমায়, ফজরে নামাজে তার কাছে উঠে বলে, কথা ঠিক না? ওরে ওয়া শুনিয়া খুব মজা পাইছে। ওই যে শোনেন না এই ঘটনা, এই শিক্ষার জন্যে দাদা নাতি বয়ান হতে গেছে না, দাদার নাতি এখন হুজুর বয়ান শুনে নাতির বয়ানে ধরছে, মানে তাসির হইছে। এখন দাদার নাতি রওনা করছে, হে বাড়ি যাই চলে, সামনে খাল ছেড়েন, খাল বাজাই, এখন খাল পার হইতে হলে লঙ্গি উপরে উঠেইতে হয়, বুঝছেন? এখন দাদার সামনে নাতি পিছনে, এখন দাদা তো খালের ভিতরে নামে আস্তে আস্তে লঙ্গি উপরে উঠে, ফরজ তরক তো হয়েছে, আরও বেশি হয়েছে। এখন নাতি ডাক দিয়ে বলে, দাদা কাজটা করেন কি? একটু আগে হুজুর বয়ান শুনলাম, কি শুনলাম? ফরজ তরক করা কি হারাম। তা আপনি যে ফরজ তরক হুজুর আরও কিছু করতে আছে, পিছনে ফিরিয়েই করলে সর্বনাশ তো হইছে। নতুন ওয়াজ শুনুন না তো, কি ওয়াজ শুনুন না নতুন? আয় হুজুর গোয়া সন্তোষ দাড়ি ভাই কে গেছে, হুজুর গোয়াজ কোনোদিন খালের এপারে আনি নেই, জোরে আসবেন না। আর আজকে তুই নতুন ওয়াজ শুই না, তুই খালের এপারে বয়ান আনবি? আয় 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 আয়, এরকম এক শ্রেণী আছে না নাই? হ্যাঁ, ওয়াজ শুনে আমলের নিয়ে শুনতে হইবে না, কি জোরে বলে কথা, ঠিক কি রে? তাই কলব ভালো না করে কবরে গেলে মাপ পাওয়ার আশা আছে। আমার মালিক কি বলে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। জোরে বলেন কথা, ঠিক না বেঠিক? হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান ওলামায়ে কেরাম বয়ানের পরে অনেক সময় দেখবেন বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এ কবরের যাত্রীরা, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। জোরে বলেন কথা, ঠিক না বেঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, ইমানকে মজবুত করা লাগবে, ইমানকে নির্ভেজাল করা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজন কারো ইমান 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার ভিতরে সব যদি তাদের পায়ের উপরে ফেলাইয়ে দেওয়া হয়, আল্লাহর ফজল করবে, তাদের ইমান বিক্রি হবে না। কিন্তু বাজান বড় কষ্টের ব্যাপার, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জমানার মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট,
তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। কিন্তু যত কষ্ট হোক না কেন, এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতেরা থাকবে, যত বিপদ মুসিবত আসুক, যত তাদের টাকার অপার দেও, ক্ষমতার অপার দেখ, যত বিভিন্ন লোভনীয় কিছু তাদেরকে অপার করা হোক, যত সম্মানিত তাদেরকে দেখা হোক না কেন, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। এ আল্লাহর বান্দারা, আমাকে আল্লাহ মাফ করুক।